প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। এই বৃষ্টি বিঘ্নিত সময় কিছু কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমরা 9 দিন যারা ঢাকাতে অক্লান্ত পরিশ্রম করেছি, আমাদের পরিশ্রমের ব্যথাটা একমাত্র আমরাই জানি, অন্যরা কেউ বুঝবে না। তো আমরা যে আশা নিয়ে বাড়ি ফিরে এসেছিলাম, তা এতদিনে আমাদের প্রায় আশাগুলোই পূরণ হয়ে যেত। আশাগুলো পূরণ কেন হয়নি, তা হচ্ছে কর্মচারী ইউনিয়নের কারণে হয়নি। আপনারা এই সত্যগুলো জানতে হলে আপনাদেরকে ঢাকা আসতে হবে। আপনারা আমারকে অনেকেই ইতিমধ্যে ভুল বুঝেছেন। যারা ভুল বুঝেছেন তাদের পায়ে ধরে অনুরোধ করছি, এখানে আমার বিন্দু পরিমাণের ব্যর্থতাও নেই, আমার বিন্দু পরিমাণের দোষ নেই। আপনারা সত্যটা জানতে হলে অবশ্যই অবশ্যই ঢাকাতে আসেন। এসে সচিবালয়ে ঢুকবেন। ঢুকে যে সচিব স্যারের সাথে, যুগ্ম সচিব স্যারের সাথে আমার কথা হয়েছিল, আমাদের কথা হয়েছিল, সেই স্যারের কাছে যান। গিয়ে তারপরে তার কাছে বিস্তারিত জেনে দেখুন যে আমার বিন্দু পরিমাণের মিথ্যা আছে কিনা, ভুল আছে কিনা, আমি মিথ্যা বলতেছি কিনা। আপনারা যারা মনে করেন যে আমি কমিটি নিয়ে দৌড়াচ্ছি, আমি এখন টেন্ডার কমিটি নিয়ে দৌড়াচ্ছি, স্যারকে গিয়ে জিজ্ঞেস করেন যে আসলে কি আমি কমিটি নিয়ে দৌড়াচ্ছি কিনা, টেন্ডার কমিটি নিয়ে দৌড়াচ্ছি কিনা। যদি স্যার বলে একবারও যে লাল মেয়ে টেন্ডার কমিটি নিয়ে আমার কাছে আসে, কমিটি নিয়ে আমার কাছে আসে, আপনারা যে শাস্তি আমাকে দিবেন মাথা পেতে নেব আমি। কিন্তু আপনারা শুধু ঘরে বসে এই যে দোষারোপ করেন, এগুলো কষ্ট লাগে ভাই। কষ্টও করি, আবার আপনাদের দোষারোপও শুনি। আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি, আপনারা ঘরে বসে বসে মন্তব্য না করে সঠিকটা জানতে হলে অবশ্যই ঢাকা আসবেন, মন্ত্রণালয়ে যাবেন এবং স্যারের সাথে কথা বলবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।